বেগম খালেদা জিয়া ম্যাডামের বাড়ির যখন ভিডিও করতেছিলাম, এই যে দেখুন, এটা হচ্ছে বাড়ি। ওনার বাড়ি থেকে সামনে যখন আসছিলাম তখন এক ছোট ভাইয়ের সাথে দেখা হলো। তুমি কি বিএমপি করো? তুমি কি শিশু বিএমপি নাকি? তুমি কি? আমি বিএমপি করি। বিএমপি করো? আমি বিএমপির লগে পারি, আমি বিএমপি রে করি। আচ্ছা, আমার ম্যাডামের শান্তি দেন, আমি লিখু। তাই? ও, তুমি কেমনে জানো? তুমি তো তখন ছোট ছিলা। আমি ছোট তুলে বিএমপি করি। ও, স্যামম্যান আমার কত দূরে ছিল। তোমারে এই ছোট মানুষের? তোমার বয়স কত? আমার বয়স 10 বছর। 10 বছর? তো কেন কেন বিএমপি করো? এদিকে আসো, কেন বিএমপি করো বলো? আমার ভালো লাগে, আমি ডান শেষ করি, এলে আমি বিএমপি একটু ধরে গেছি, হ্যাঁ, এলে বিএমপি করি আমি। তোমার ভালো লাগে, তুমি এই জন্য বিএমপি করো। বিএমপির স্লোগান পারো নি? জিয়া সৈনিক পারো নি? কিরকম পারো দেখি বলো। জিয়া সৈনিক এক হয়ে লড়াই করো, পারো? আচ্ছা, ম্যাডামের জন্য কিছু বলো। ম্যাডাম তো মারা গেছে। ম্যাডামের গুদ্দু শান্তি দেন, বাড়িতে থাকবে দেন, হাসির অর্ডার দিছিল। এরা হেললে একটু অসুখ হয়ে মরে গেছে। তুমি জানো সবকিছু? তুমি কার থেকে শুনছো এগুলা? এগুলো আমি ওই আমার বিএনপি গুণ আসছিল এগুলো শুনছি। ও, তোমার কি নাম? সজীব, শাহিদুল ইসলাম সজীব। সজীব, তোমরা ঘরের কি সবাই বিএমপি করে? আমার কাকাও বিএমপি করে। ও, ওই ম্যাডামের এগুলা তুমি তাহলে লোক মুখে শুনছো? ম্যাডাম তো এখানে আসে, তুমি দেখো নাই? ম্যাডাম তো অনেক বছর আসতে পারে নাই। ম্যাডাম মারা গেছে শুনছো না তুমি এগুলা? তোমার কাছে খারাপ লাগছে না? ম্যাডাম তোমাদের জন্য কি কি করছে একটু বলো না। এখানে রোড টোড কি করছে বলো না। ওই সাইড ওয়াল করছে, আর ওই নিম গাছ গেছে দে, হ্যাঁ, ডিগ্রির লগে নিম গাছ গে হচ্ছে, আর কি গাছ গে করছিল। তাই? নিম গাছ করছে? তো ম্যাডামের এত ইয়া করো কেন? এত মানে মায়া করো কেন? কি জন্য কাজ করছে? এই জন্য এলাকায় আমাকে টাকা দিছে। ও, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেন তারপরে শুনেন আরেকটা কথা বলি। ছোট ভাই, আরেকটা কথা শুনো। আচ্ছা শুনো, ম্যাডামের যে এই আর কথা বলছো, কষ্টের কথা, তুমি তাহলে এগুলো লোক মুখে শুনছো? দেখো মাইকিং হচ্ছে, আমার তো এমন খারাপ লাগছে। ও, আর চোখে ফানি চলে এসছে। হারে, তুমি ছোট মানুষ, তুমি এত কেমনে ওনারে ইয়া করো? তুমি তো ওনারা কিভাবে দেখো নাই, মানে এত মায়া দেখছিলাম আর কি। মোবাইলে দেখছো? ও, তো এরকম ফোলা তোমার মতো এরকম বয়সের ফোলা ফাইন কয়জন আছে? ওনারা এরকম দল করে, এরকম কয়জন আছে? এগুলা বাড়িতে তো দল করে যে কোনো সময় মাইটের খাইছো? মাইটের দিছিল তোমার? কত ছোট মানুষ, তোমার মাইট দিবে গেলে মানে একটা সোয়াদ দিছিল আর কি। কিল দিকা ওই বিএমপি করে দি তোমার মাইট দিছে? তো তুমি ছোট মানুষ, তুমি বিএমপি করলেও কি করবা? তুমি কি আর ইয়া করতে পারো না? না, এত কান্দের দেখেন না, ম্যাডামের জন্য চোখে পানি চলে এসছে। এত আবেগ আছে, এত আবেগ আছে, তোরা হাসাস না রে। তো ইয়া, তোমার আব্বু কি করে? আব্বু কি করে? আব্বু বিদেশ থাকতো, এখন মরে গেছে আর কি। বিএমপি করতো। তোমরা সব বিএমপি করো? তোমার ভাই বোন কয়জন? আমার ভাই 2জন, বোন 2জন। ভাই 2জন, বোন 2জন। ভাই আরেকজন কি করে? ভাই এর ঢাকায় এগুলা মাদ্রাসাত পড়ে। তো তুই তাহলে এখন বিএমপি সৈনিক? তো বিএমপি সৈনিক যে তুমি, তো ছোট মানুষ তো দল করতে পারে না, এখনো তো ছোট। মানে এখনো ধরো একটা দল করতে হলে একটা পদ লাগে, পদবি লাগে। ধরো ছাত্র দল করে বা যুব দল করে, তো তুমি কি এমনি সমর্থক? মানে পতাকা বিএমপি। বিএমপিতে সাপোর্ট করো, ভালোবাসো? তো ম্যাডামের বাড়িতে গেছিলে আজকে সকালে? আজকে তো অনেক সাংবাদিক আসছিল। আইছিলাম, ঘরে গেছিলাম। আজকে তো কোরআন শরীফ খতম করছে। তুমি কোরআন শরীফ পারো? ইয়া পারো? সূরা নামাজ টামাজ পড়তে পারো না? তো ম্যাডামের জন্য দোয়া কেমনে করবা? সরি, নামাজ তো পড়তে পারো না বললা, পারো? নামাজ পারো? ও, তো ম্যাডামের তো কখনো দেখো নাই, তো এত চোখে পানি, এত কান্না কেন তোমার? ওই যে এই যে মোবাইলে দেখছো এই জন্য? খাইছো? দুপুরে খাওয়া দাওয়া করছো? তোমার কি নাম? সজীব, শাহিদুল ইসলাম সজীব। শাহিদুল ইসলাম সজীব। বাড়ি তো এখানে? কোনটা বাড়ি, কোথায় তোমার বাড়ির দনিগুন্ডা। ও, দূর আছে এনতে?
ও, তো এখানে কেমনে এসছো? এখানে কোথায়? এখানে আর না ঘুমাইতেছি। ও, এখানে আসিও তুমি ম্যাডামের এরকম মানে বাড়ি টাড়িতে যাইতে করতে এইসব ভালো পাইতা না? আরে রমারে দেখছো কখনো? শুধু খালেদা জিয়া করো। ঠিক আছে ভাইয়া, যাক, তুমি ছোট মানুষ, তুমি আল্লাহ তোমার ভালো রাখুক, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। বিকজ আমি এখন বেগম খালেদা জিয়া ম্যাডামের বাড়ির পাশে যে চায়ের দোকান, এই চায়ের দোকানের পাশে বসে আছি। এটা ওনার বাড়ি থেকে একদম সামনে। আমি একজন মুরব্বী আঙ্কেলের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল, আপনাদের তো মনের অবস্থা আসলে বলে প্রকাশ করার মতো না। আপনাদের এলাকারই বোন বা যে আপনার সম্পর্কে কি হতো উনি? আমার সম্পর্কে ফুফু হয়। ফুফু হতো। আচ্ছা, আপনার ফুফু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডাম আজকে সকাল 6টায় আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এই খবর যখন পান কেমন আপনার অনুভূতি হয়? অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এমন ভাবে বেদনাদায়ক হয়েছি, জি। এটা ভাষায় বলে বোঝানো যাবে না। ওনার তো এটা নির্বাচনী এলাকা জি, ওনার এবং নির্বাচনী এখান এলাকা। থেকে উনি বারবার নির্বাচিত হয়েছে। এবং ওনার ভাই শামীম সাহেবের সাথে যখন কথা বলছিলাম, উনি বলছিলেন যে ম্যাডাম এখানে 12বারের মতো এসেছেন। 12বার। বারবার এসেছে। তো যেহেতু 12বার এসেছে, আপনার সাথে নিচে দেখা হয়েছে, আপনার যেহেতু ফুফু। দেখা হয়েছে, আমাদের সাথে দেখা হয়েছে। আচ্ছা, তো কেমন ব্যবহার করতো? ওনার খুবই মধুর ব্যবহার ছিল, শান্ত ব্যবহার ছিল, পুরো মিষ্টিভাষী ছিল। এই মুহূর্তে কোন স্মৃতিটা মনে পড়ছে? অনেক কথাই তো মনে পড়ার কথা এখন যেহেতু। তো স্মৃতি যেটা মনে পড়তেছে, উনি প্রথম আসি মাত্র প্রথম ওনার দাদা দাদির কবর জিয়ারত করতো। গাড়ি আচ্ছা। থেকে নামি প্রথমে যাইরে ওনার দাদা দাদির কবর জিয়ারত করতো, তারপরে বাড়ির দিকে আসতো, তারপর সবার সাথে কৌশলাদি বিনিময় করতো। হুম। উনি তো এই এলাকায় অনেকগুলো উন্নয়নমূলক কাজ করেছেন, করছে। কলেজ করেছেন, অনেক কিছু করেছেন। বেঁচে থাকলে হয়তো আরো অনেক কিছু করতেন। করতো। তো উনি তো চলে গেলেন। চলে গেলেন। ওনার পরিবার নিয়ে বলুন, ওনার বাপ চাচাদের সম্বন্ধে বলুন, যেহেতু আপনারা রিলেটিভ জানবেন। জি, ওনার বাবা, ওনার দাদার নাম ছিল সালামত আলী মজুমদার। হুম হুম। উনি হলো ওনার বাপ ছিল ওনার দাদার দ্বিতীয় নম্বর সন্তান। হুম হুম। উনি এখান থেকে আপনার দেশভাগের আগে, মনে করেন 45-47 আগে উনি জলপাইগুড়ি চলে গেছিলেন। হ্যাঁ। জলপাইগুড়ি চলে যাওয়ার পরে ওইখান থেকে যখন দেশভাগ হয়েছে, তখন উনি এখানে দিনাজপুর আসিয়া ব্যবসা বাণিজ্য আরম্ভ করছেন। তখন উনি তৈবা মজুমদারকে বিয়ে করছেন। ওইখান থেকে খালেদা জিয়ার জন্ম। হুম হুম। এবং উনি ম্যাক্সিমাম প্রায় সময় আপনার দিনাজপুরে থাকতেন, মাঝে মাঝে বাড়িতে আসতেন। হুম হুম। ওনার বাবা আচ্ছা, ইস্কান্দার মজুমদার। উনি এলাকা আসলে ওনার সাথে কি সহজে মিশে যাইতো না একটু? না, এখানে তো উনি যে সময় আসতেন, মনে করেন ওনার সাথে এসএসএফ থাকতো, যে সময় প্রধানমন্ত্রী ছিল হুম হুম। ওই সময় তো আর সহসা সবাই মিশতে পারতো না। হুম হুম। কিন্তু তারপরেও উনি হাত নাড়িয়ে হলো সবাইকে একটা শুভেচ্ছা শুভেচ্ছা জানাতো। জানাতেন। উনি তো আপনাদের জন্য একটা প্রদীপের মতো ছিলেন, আলো দিত। আলো আলো আলো। উনি তো আজকে নিভে গেল, নিভে আপনাদের গেল। সেই মানে অনেকটা খারাপ লাগে না আসলে? খারাপ খারাপ, এটা ভাষা প্রকাশ করা যাবে না, কি খারাপ যে লাগতেছে। আরেকটা কথা বলবো যে এই শ্রীপুর দিঘি থেকে নাকি উনি একবার মাছ নিয়ে গেছেন, সেই স্মৃতিটা বলুন না, কখন আসছিল, কখন মাছ নিয়ে গেছে? উনি মাছ নিয়ে গেছিল 1993 সালে। হুম হুম। ওই সময় দিঘি ব্যাট দিছিল, ওইখান থেকে মাছ নিয়ে গেছিল। ওই সময় আপনার বরকতুল্লাহ বুলু, তারপরে আরো জাতীয় নেতা, হুম কেন্দ্রীয় নেতা বহুজন আসছিল। হুম। এবং ওইখানে উনি 2টা গাছ রোপণ করে গেছে দিঘির পাড়ে। একটা হ্যাঁ, নিম ওটা গাছ, আমি দেখছি। হ্যাঁ। একটা নিম গাছ আর একটা কদম গাছ, 2টা গাছ উনি রোপণ করে গেছে, নিজ হাতে রোপণ করে গেছে। তো উনি তো যথেষ্ট জনপ্রিয় ছিলেন, বারবার যথেষ্ট নির্বাচিত জনপ্রিয়। হয়েছেন। এবারও তো পোস্টারিং করে ফেলছিলেন, উনি হয়তো বা বেশ থাকলে নির্বাচন করতেন, সেটা তো হলো না। হলো না, সব আল্লাহর হুকুম। এখন উনি যে চলে গেল, এরপরে আপনাদেরই তো বোনের ছেলে তারেক রহমান সাহেব এখন বিএনপি চেয়ারপারসন হবেন। চেয়ারপারসন হবে ইনশাআল্লাহ। আপনারা হ্যাঁ, তো কি ওনার কাছে কি আশা করেন? আমরা ইনশাআল্লাহ আশা করি আপনাদের সরি বোন না, আপনার ফুফাতো ফুয়াতো ভাই, আমরা হ্যাঁ, আশা ফুফাতো করি ভাই। ওনার মা যেভাবে দেশকে নেতৃত্ব দিয়া হুম
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে, এইভাবে যেন উনিও নেতৃত্ব দিয়া দেশের অর্থনীতি এবং বেকারত্ব দূর করেন, এটাই ওনার কাছে আমাদের অনুরোধ থাকবে। আর খালেদা জিয়া ম্যাডামের জন্য দেশবাসীর নিকট কি চাওয়ার আছে? দেশবাসীতে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই করার নাই। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।